নমস্কার বন্ধুরা, আবার জলখাবার বানাতে বানাতে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। জলখাবার বানানোর রেসিপিটা শেয়ার করা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করা। তো সেদিন বাড়িতে পাউরুটি ছিল, ভাবলাম বেশিরভাগই তো পাউরুটি থাকলে বাটার টোস্ট করি, তো আজকে একটু ডিম টোস্ট করে নিই। ডিম টোস্ট করার জন্য এই পাউরুটিগুলোকে আমি মাঝামাঝি করে কেটে নিচ্ছিলাম, একটা পাউরুটিকে 2 পিস করে নিচ্ছিলাম। তো ডিম টোস্টটা কমই করি, যেহেতু তেলের জিনিস ভাজা তো খেলে একটু গ্যাস অম্বল হতে পারে, সেজন্য ডিম টোস্টটা কিন্তু খুব কমই করি। তবুও এক একদিন তো ইচ্ছা করে রকমফের কিছু খেতে। তো পাউরুটিটা কিন্তু অবশ্যই সেঁকে নিই, বাচ্চারা বা আমরা যারাই খাই না কেন পাউরুটিটা একটু সেঁকে নিলে গ্যাস অম্বলটা হয় না বললেই চলে। আর কাঁচা পাউরুটি খেলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। তাই জন্য কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে পাউরুটিটাকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছিলাম। পাউরুটি সেঁকলে গ্যাস অম্বলটা অনেকটাই কম হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পাউরুটিটা ভালো করে সেঁকে নিচ্ছিলাম এপাশ ওপাশ করে। তো তোমরাও এরকম ডিম পাউরুটি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ডিম পাউরুটিও বিভিন্নভাবে করা যায়, তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে গল্প করতে করতে একটু শেয়ার করে নিই। আমি ডিমটা কিন্তু গ্লাসের মধ্যে ফাটিয়ে নিচ্ছিলাম। গ্লাসের মধ্যে ডিমটা গুলতে সুবিধা হয়, সেজন্য একটা গ্লাসের মধ্যে আমি কিন্তু ডিমটাকে ফাটিয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা, সৃজা সৃজন কিন্তু ডিম টোস্ট খেতে ভালোবাসে, কিন্তু আমি ওদেরকে বেশি দিই না। তো একটু পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম, ডিমের মধ্যে সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। আর ওরা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই ঝাল দিলাম না। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এবার চামচ দিয়ে ডিমটাকে ভালো করে কিন্তু গুলে নেব। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু একটু গরম করে নেব। তেলটা গরম হলে ডিমটা গুলে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ডিমটা যখন একটু ছড়িয়ে যাবে তার উপরে কিন্তু কিছুক্ষণ পরেই পাউরুটিটাও দিয়ে দেবো। পাউরুটিটা দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে সুন্দরভাবে কিন্তু লেগে ধরে। গ্যাসটা সিমেই রেখে দেবো, তাহলে ডিমটা সুন্দরভাবে ভিতরটা সিদ্ধ হবে। তো যখন একটা দিক মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেল, তখন কিন্তু পাউরুটিটা উল্টে নিচ্ছিলাম। এই যেদিন বাড়িতে থাকি বা মাঝে মধ্যে সন্ধেবেলা কী যে জলখাবার করব নিত্য নতুন, কিছুই মাথায় আসে না ছাতা। তো সেদিনকে ভাবতে ভাবতে এইভাবে পাউরুটিটা যেহেতু ছিল, তাই জন্য ডিম টোস্টটা করে ফেললাম। দুটো তো হলো, এখনও তো দুটো করতে হবে, কারণ ওরা দুজনে মিলেমিশে খাবে। তো সেজন্য টোটাল 4 পিস ডিম টোস্ট আমার লাগবে। আর আমার যেহেতু অলরেডি গল ব্লাডার স্টোন অপারেশন হয়ে গেছে, তাই আমি এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করি, খেলেও ওদের কাছ থেকে অল্প একটু খাই। তো আরও 2 পিস কিন্তু পাউরুটি একইভাবে আমি টোস্ট করে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু সিমে দিয়ে সেঁকতে হবে, তাহলে ডিমটা ভালো সিদ্ধ হবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ডিম টোস্ট রেডি। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস। সকলকে ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন বন্ধুরা।